রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। দেখুন কি জানালেন তিনি। অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই, কারণ এটাও বুঝিয়ে দিতে চাই আমরা আগামী দিন আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা মায়াবতের জনগণের সামনে তুলে ধরতে হয়। আরজি করের ঘটনা নিয়ে এত আন্দোলন হলো, আজ হয়তো পরিসমাপ্তি হয়ে যাবে, পুরো ধামাচাপা পড়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, হয়ে গেছে লাইন প্রেজেন্টমেন্ট। তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম 50 লাখ টাকা খরচা তার পিছনে করেছে, 60 লাখ টাকা খরচা করেছে, সরকারেরও 50-60 লাখ টাকা খরচা করেছে। একজন মহিলা, তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীত্ব নষ্ট করার পরে, অমানবিক ব্যবহার, তার উপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো। আসল দোষী ধরা পড়লো কেন আমরা জানলাম না। যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপরে 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে? কেন প্রশাসনের লোকেরা মুখ খুলতে পারছে না? শান্তনু সেন যদি সত্য কথা বলে তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন? কারণ তিনি একজন, তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে, তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে। বা সুখেন্দু শেখর রায় এমপি, তিনি যখন মনের কথা, মানবিকতার কথা, বিবেকের কথা মুখে বলে দেন, তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়। কাদের পার্টি এটা? কি চলছে এটা? এটা মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজবিরোধীদের পার্টিতে পরিণত হয়ে গেছে। আর তার মালিক হচ্ছেন মক্ষী রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন, সেটাকে আমি আপনাদের মনে করি দিই। তো ডাকাতদের নিয়ে দল চলছে, ডাকাত রানী তার নেতৃত্ব করছেন, তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে, আমরা তাই বলেছিলাম। আমরা 16 দিন ধর্ণা দিয়েছিলাম আরজি করার সময়, এই কথাই ছিল। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলেছিল এবং আমি তখন হিম্মত করে বলেছিলাম, কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে, যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে, মমতা বাঁচাও আন্দোলন চলছে। সেটাই আজকে পর্যবসিত হয়েছে। আমি আবার বলছি, মমতা বাঁচাও আন্দোলন ছিল, যারা করেছে তারা আবার নাটক করছে, কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে। আমরা ভেবেছিলাম আরজি করের ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না, সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আরজি করে দেবো। তার মানে আরজি কর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি, এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে। আরজি করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে, এই জন্য কি এত আন্দোলন হলো? এত রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায়। গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না, তারাও রাত 12টার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, ওখানে মানুষই নেই, কোথা থেকে এত লোক এলো? মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়নায় এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক, আমি যেন বলি, যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে আঁচ লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। এই জন্য তার ইতিহাসে নাম থাকবে, আর কোনো কারণে কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন ওই ধর্ষিতার বাবা মা, যে মমতা ব্যানার্জির আমলে আমার মেয়ের এই দুরবস্থা হয়েছে। হয়তো যারা রাস্তায় নেমেছে তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম। এর বেশি কিছু হবে না, কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে। মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে। 60 থেকে 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন। আপনার মেয়ে হসপিটালে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়ে সন্ধ্যাবেলা টিউশন যাচ্ছে, বাড়ি ফিরে আসবে, কোনো গ্যারান্টি নেই। বউরা, মেয়েরা, বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় বাজারে হাটে যাচ্ছেন, ঠিকঠাক ফিরে আসবেন, কোনো গ্যারান্টি নেই। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে বাস্তবটা শিখিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কিছুর সুরক্ষা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো নিশ্চিত নেই কিছু। কেউ সুরক্ষিত নন, সবাইকে অসুরক্ষিত রেখেছেন। আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ, তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে।
যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘটনার, আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে, কারণ আমাদের দায়িত্ব এটা। আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি। বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে।